আর আজকে আমরা চোখে চোখে দেখে নিলাম যে না, পাথরও আগুন লেগে যায়। দেখেছেন আপনারা? আজ থেকে একদিন দুদিন আগে এখনো মনে হয় লেগে আছে আমেরিকার ঘটনা, দেখেছেন মোবাইলে? আমেরিকার ঘটনা, হারে 50 তলা 5 তলা 10 তলা 20 তলা ইট জুড়ে জুড়ে, পাথর জুড়ে জুড়ে বিল্ডিং ধ্বংস হয়ে গেল, আগুন দিয়ে পুড়ে গেল। সুবহানাল্লাহ। আমেরিকার কত কত মাকান, কত কত কামরা, কত কত বিল্ডিং সব ধ্বংস হয়ে গেল, বড় বড় হোটেল ধ্বংস হয়ে গেল। এই আমার মুসলমান ভাই, এই আগুনে ধ্বংস হলো। আগুনটা কি জিনিস জানেন? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ৭৭ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। আর ৭৭ ভাগ আগুন তৈরি করে এই আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে মাত্র 1 ভাগ আগুনকে দিয়েছেন। যে আগুন নিয়ে আমরা দুনিয়ার সংসার করি, দুনিয়াতে চলাফেরা করি, দুনিয়ার কাজকর্ম করি। আর আল্লাহ রাব্বুল আমিন নিজের জাহান্নামে 69 ভাগ আগুনকে রেখে দিয়েছে। এইবারে বলেন বন্ধু, 1 ভাগ আগুনে যদি মাকান ধসে যায়, 1 ভাগ আগুনে যদি মাকান জ্বলে যায়, 1 ভাগ আগুন লেগে যদি বিল্ডিং ছাই ছাই হয়ে যায়, তাহলে বুঝে দেখেন 69 ভাগ আগুনের পাওয়ার কত, যেটা আল্লাহ জাহান্নামে রেখেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমাদেরকে আমি এত সুন্দর করে আমি তৈরি করেছি রে বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। কি দিয়ে জাহান্নামের আগুন বাঁচবো ভাই? কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আমাদের তো কোনোদিন চিন্তা ভাবাই নাই যে জাহান্নাম কি জিনিস। আল্লাহ নিজে বলছেন কোরআনে, ওয়াবিসাল মাসির, জাহান্নাম হলো খুব খতরনাক জায়গা। জাহান্নামের কথা যখন আমাদের মনে আসছে, না চোখ দিয়ে পানি ঝরে। কবরকে যখন আমরা দেখি, না আমাদের চোখ দিয়ে পানি ঝরে। গ্রামে যখন মাইয়া থেকে যায়, না আমাদের মনে একটু ডর আসে? কিছুই আসে না। আসে কি? আসে না। জাহান্নাম দূরের কথা, সাহাবায়ে কেরাম, ওরে আল্লাহ, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের খুশখবরি দিয়েছেন দুনিয়াতে, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়, যে তুমি জান্নাতে চলে যাবে। ওর মধ্যে একজন ছিলেন কে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এটা আল্লাহর নবীর জামাই। নবীজি দুনিয়াতে জান্নাতের খুশখবরি দিয়েছেন, ওসমান তুমি জান্নাতের ভিতরে যাবে। সেই ওসমান কবরকে দেখে কেমন ভাবে কাঁদতেন জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে কাঁদতেন, চোখ দিয়ে পানি ঝরতো করে, সুবহানাল্লাহ। চোখের পানিতে সমস্ত দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম দেখে বললেন, ওগো ওসমান, কবরকে দেখে তুমি কেন এত ভয় করো? কবরকে দেখে তুমি এত কাঁদো কেন? কি কারণটা? কবরের ভিতরে কি আছে? কবরকে দেখে তুমি যত কাঁদো, জাহান্নাম দেখে তুমি অত কাঁদো না। এবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর হলো এটা জামাই। নবীজি দুইজন মেয়ের বিবাহ হযরত ওসমানের সাথে দিয়েছিলেন। সেই ওসমান কি বলছেন দেখেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা, আমি কবরকে দেখে কান্দি, কবরে কে দেখে এমন কান্দি, আমার চোখ দিয়ে এমন পানি ঝরে, কবরে কে দেখে আমার চোখ দিয়ে এমন পানি ঝরে, আমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যায়, এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরে যাবে, মানুষের শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষের মৃত্যুর পর লোকজনে তাকে সর্বপ্রথম কবরে রেখে আসবে। আর কবরে রাখা পর কবরের ভিতরে 2 জন আল্লাহর ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা তাকে উঠিয়ে বসাবেন, আর আরবি ভাষাতে 3টা তাকে প্রশ্ন করা হবে। ওরে সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, ভাই রে, দয়ার নবী বলেছেন, ওই কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে রে, তারা কিয়ামতের প্রত্যেক জায়গাতে পাস করে যাবে। আর কবরের পরীক্ষাতে যারা পাস করতে পারবে না, তারা কিন্তু কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা নামাজের ভিতরে পড়বে, তাশাহুদে বসে বসে পড়বে, রাস্তা দিয়ে হাঁটছো পড়বে, মসজিদে বসে পড়বে। মায়েরা, খালারা, বাড়ি ঘর
ঝাড় দেয় পড়বেন, ওরে সুবহানাল্লাহ ভাত রান্না করেন পড়বেন, দুনিয়ার গল্প না করে দোয়াটাকে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটার মানে, আল্লাহ যেদিন আমি মরে যাব তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নিও। আমরা কাঁদছি কি, মাইয়া থেয়েছে মাঠে দিতে গেলাম, কার এগুলা ভুট্টা লেগে আছে বে, ওরে সুবহানাল্লাহ, কোন ভুট্টা লাগালছে এগুলা? ধান গালার বীজটা কত মোটা মোটা হয়েছে রে, কত যে খাদ দিয়েছে। এবার কবরস্থানে গেলাম, সালাম নাই কালাম নাই, কবরস্থানে গেলাম সালাম দিলাম না। বলবেন হাজি মৌলানা কবরস্থানে সালাম হচ্ছে? জি, আমি যখন স্টেজে এলাম সালাম দিলাম আপনাকে, আপনি ওয়ালাইকুম আসসালাম বললেন, আমি শুনতে পেলাম। আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা কিংবা 7টা হক, তার মধ্যে একটা হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। উম্মত রে, যখন তোমার কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তাকে তুমি সালাম দাও। এটা তোমাকে দেখতে হবে না, এটাকে আমি চিনি না, ইয়ার নাম জানি না, ইয়ার বাড়ি কোথায় আমি জানি না। নবী বলেছেন তুমি চিনতে পারছো শুধু মুসলমান, মুসলমান তুমি চিনেছো, তাহলে তুমি তাকে সালাম দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই মতো তুমি যখন কবরস্থানে যাবে কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে যখন তুমি হেঁটে চলে যাবে, তুমি এটা দেখিও না এটা আমাদের গ্রামের কবরস্থান, এটা হলো পূর্ণিয়া জেলার কবরস্থান, এটা হলো কিশনগঞ্জ জেলার কবরস্থান, এটা হলো ঝাড়খণ্ডের কবরস্থান। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি দেখতে পেয়েছো মুসলমানের কবরস্থান, ওখানে তোমাকে সালাম দিতে হবে। কেমন করে সালাম দিতে হবে? ওখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে না, ওখানে আলাদা করে আপনাকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দিবেন, ওখানে কত মা সীতা আছেন, কত দাদি সীতা আছেন, কত বোন সীতা আছেন, কত মামা সীতা আছেন, কত চাচা সীতা আছেন, কত ভাই ঘুমিয়ে আছেন, আল্লাহর বান্দা বান্দিরা ঘুমিয়ে আছেন। নবী বলেছেন ওরাকে সালাম দাও, কিন্তু ওদের মুখ থেকে তুমি সালামের জবাব পাবে না।